পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল শুনলেই জিভে জল এসে যায়। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। পাবদা মাছ তো অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার এই রকমভাবে রান্না করে খাওয়ার জন্য অনুরোধ রইল। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর মধ্যে হলুদ, লবণ আর বেসন দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। বেসনটা আমি এই কারণেই দিলাম, যখন গরম তেলের মধ্যে মাছগুলো দেবেন না, তখন দেখবেন মাছগুলো তেলের মধ্যে যেই পড়বে গরম তেলগুলো ছিটকে গায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে। এই কারণেই আমি বেসনটা দিয়েছি। ওভেনে কষিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। এখানে একটা বাটির মধ্যে 1 ঘন্টা আগে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছাঁকনির মধ্যে সেটা নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব। এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব তুলে নিলাম। দেখুন, যেহেতু আমি বেসন দিয়েছি কাজেই আমার কোনো মাছ ফুটে উঠছে না। যেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যেই একটু ফ্রাই হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আদা কুচি। আদার কুচিটা একটুখানি ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 10 সেকেন্ড নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটা। দিয়ে আমি 30 সেকেন্ড একটু নেড়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নেড়ে নিয়ে মিক্সি মেশিনে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। দেখুন, ওপর দিয়ে আমার তেল ভাসতে শুরু করে দিয়েছে। আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই আপনারা জলটা দেবেন। তবে এই মাছের মধ্যে না একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে খেতে। এবার দেখুন, আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার ফুটে যাবে তখন আমি মাছগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট মাছগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম চিড়ে রাখা 2খানা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালোভাবে একটুখানি আমি নেড়ে নিচ্ছি। নেড়ে এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল। দেখুন, দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।